कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली। अल्लाह सुब्हानहु व तआला कुरानुल करीमे बोलेन, कुल इन काना आबाउकुम व अबनाउकुम व इख्वानुकुम व अज़वाजुकुम व अशीरतुकुम व अम्वालुन इक़्तरफ़्तुमूहा व तिजारतुन तख़शौन कसादहा व मसाकिन तर्दौनहा अहब्ब इलैकुम मिनल्लाहि व रसूलिहि व जिहादिन फी सबीलिहि फतरब्बसू हत्ता यअति अल्लाहु बिअम्रिहि वल्लाहु ला यहदिल कौमल फासिकीन। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি বলে দিন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের ছেলে, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসার ব্যাপারে তোমরা ক্ষতির আশঙ্কা করো, এই সব কিছু থেকে আমি আল্লাহ এবং আমার রসুলকে সবচাইতে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আযাবের অপেক্ষা করো। দ্বিতীয়ত হাদিসে মুবারকার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান অর্থাৎ দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমি রসুলকে সবচাইতে বেশি মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। অতএব কুরআনুল কারীমের একটি আয়াত এবং রাসূলুল্লাহর একটি হাদিসের মাধ্যমেই প্রমাণ হয়ে গেল পৃথিবীর বুকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি কোরআন এবং হাদিসকে একদিকে রাখি, যুক্তির আলোকে বা পৃথিবীর বিভিন্ন যে ইতিহাস আছে এবং একজন মানুষ আরেকজন মানুষকে যে মৌলিক কারণে মহব্বত করে ভালোবাসে, এগুলার আলোকেও যদি আমরা দেখি, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করার পিছনে, ভালোবাসার পিছনে মৌলিক চারটি কারণ রয়েছে। তন্মধ্যে এক নম্বর হলো জামাল তথা সৌন্দর্য। একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করার পিছনে, ভালোবাসার পিছনে সর্বপ্রথম যেই কারণ থাকে সেটা হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্যের পিছনে, সৌন্দর্যের জন্য সবাই পাগল। এরকমভাবে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে, ভালোবাসে। দুই নম্বর যেই কারণ সেটা হচ্ছে কামাল তথা গুণ। গুণের কারণে মানুষ মানুষকে মহব্বত করে, ভালোবাসে। তিন নম্বর যেই কারণ সেটা হচ্ছে কারাবত তথা আত্মীয়তা। আত্মীয়তার কারণেও মানুষ মানুষকে মহব্বত করে, ভালোবাসে। চার নম্বর যেই কারণ সেটা হচ্ছে ইহসান তথা অনুগ্রহ, দয়া। দয়া মায়ের কারণে কেউ যদি কারো উপরে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, তখন মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। এবার আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম সৌন্দর্যের অধিকারী ছিলেন, এই সম্পর্কে কথা বলতে গেলে লম্বা আলোচনা করার প্রয়োজন। আমি দুই একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফেররা যখন আমার আপনার নবীকে
অকট্য ভাষায় গালিগালাজ করত, বিভিন্ন ধরনের কটু কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফেরদের প্রতি উত্তর দেওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে বসে যাইতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কবিতার মাধ্যমে তিনি বর্ণনা করতেন। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাল আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন, ওয়া আহসানা মিন কালাম তারকাতু আইনি, ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালত বর্ণনা করতে গিয়ে বলেন, নবীর চাইতে সৌন্দর্যের অধিকারী, আমার আপনার নবীর চেয়ে অধিক সৌন্দর্যের অধিকারী পৃথিবীর বুকে আমার দুই চক্ষু আর কাউকে দেখে নাই। বলি সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার মাধ্যমে বলেন, পৃথিবীর ইতিহাসে আমার আপনার নবীর চেয়ে অধিক সৌন্দর্যের অধিকারী পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মা জন্ম দেন নাই। রসুলকে কিভাবে বানানো হয়েছে, আমার আপনার নবীকে খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে, সকল প্রকার আয়াব থেকে মুক্ত করে, সকল প্রকার খুঁত থেকে মুক্ত করে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেমনভাবে স্বয়ং রাসূলুল্লাহ চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তিরমিজির ভিতরে হাদিস আসছে, পূর্ণিমার চাঁদের রাতে ঘর থেকে বের হইলেন, রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ডোরাকাড়া চাদর পরিহিত অবস্থায় বাহিরে বসে আছেন। এমত অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হওয়ার পরে রসুলের চেহারার দিকে একবার তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এরকমভাবে 3 বার তাকানোর পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আপনার চেহারাকে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই কবি বলেন, চাঁদ সে তশবিহ দেনা ये भी कोई इंसाफ है, उस चांद के चेहरे पे छाया मदनी का चेहरा साफ है। কবি বলেন, আমার নবীর চেহারাকে চাঁদের সাথে তাসবিহ দিতে যেও না, চাঁদের সাথে তুলনা করতে যেও না, কেননা চাঁদের ভিতরে খুঁত থাকতে পারে, কিন্তু আমার আপনার নবীর চেহারার ভিতরে বিন্দু মাত্র খুঁত নেই। বলি সুবহানাল্লাহ। অতএব সৌন্দর্যের কারণে এই পৃথিবীতে যদি কাউকে মহব্বত করতে হয়, সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর যেই কারণ একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করার, সেটা হলো কামাল তথা গুণ। এবার আসেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, ওনার ভিতরে কি পরিমাণ গুণ ছিল, কি পরিমাণ কামালত ছিল, তিনি কি পরিমাণ কামালতের অধিকারী ছিলেন, এই সম্পর্কে তারিখের কিতাবগুলোতে অনেক লম্বা আলোচনা আসছে। আমি কয়েকটা ওয়াকিয়া আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যখন নবুয়ত লাভ করলেন, ইসলামের প্রাথমিক জামানা, মুসলমানের সংখ্যা একেবারেই কম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই সময় একজন
রাখাল ছিল, সে সারাদিন এরকমভাবে মরুভূমিতে ছাগল চড়াইতো, বকরি চড়াইতো। কোনো একদিন মরুভূমিতে বকরি চড়ানোর জন্য বের হয়ে গেল। বকরি চড়াইতে চড়াইতে সে ক্লান্ত, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্যে একটি গাছের নিচে সে কিছুক্ষণ রেস্ট নিল। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, বকরির উপর একটি নেকড়ে আক্রমণ করেছে। তৎক্ষণাৎ রাখাল তার লাঠি নিয়ে বাঘের দিকে ছুটল এবং নেকড়েকে আঘাত করার ফলে নেকড়ে বকরি ছেড়ে দিল। আস্তে আস্তে নেকড়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকড়ের জবান খুলে দিলেন। নেকড়ে এবার কথা বলা শুরু করলো। নেকড়ে রাখালকে বলতেছিল, হে রাখাল, আল্লাহ তাআলা আমাকে একটি বকরির মাধ্যমে রিজিক দিয়েছিল, কিন্তু তুমি আমার থেকে তা ছিনিয়ে নিলে। বাঘ কথা বলতে দেখে রাখাল আশ্চর্যান্বিত হয়ে গেল। আশ্চর্যান্বিত হয়ে সে বলল, কি আজীব, কি আশ্চর্যের বিষয়, জঙ্গলের বাঘ কিভাবে কথা বলে? তখন সেই বাঘ বলতে লাগলো, আরে রাখাল, আমি কথা বলতেছি, তুমি আশ্চর্যান্বিত হয়ে গেছো এটা দেখে। তার চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো জামানার নবী, শেষ নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আল্লাহর রাসূল চাঁদকে দু টুকরো করে দেখাইলেন। হরিণের ঘটনা আরও প্রসিদ্ধ। এরকমভাবে একজন ইহুদি রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমি তোমাকে একটা কাজ দিতে চাই। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে গ্রহণ করব। নবী বলেন, কি কাজ? তখন ওই ইহুদি বলল, ওই যে দুইটা খেজুর গাছ দেখা যায়, তুমি খেজুর গাছ দুইটাকে আদেশ করো, খেজুর গাছ দুইটা যেন তার সমূল নিয়ে আমার কাছে চলে আসে। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ দুইটাকে আদেশ করলেন। সঙ্গে সঙ্গে খেজুর গাছ তার সমূলে রসুলের দরবারে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও ওই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, রসুলের উপর ঈমান আনয়ন করেন নাই। এই জন্যই কবি বলেন, যাহাকে সারে কামালাত এক তুঝ মে হে, तेरे कमल किसी में नहीं है, मगर दो चार है। हुस्न यूसुफ दमे ईसा याद बैदादारी, आछे खोबा हमादारन तु तन्हादारी, खबो शक्लो शमाइलो हरकतो सुकुनात, आछे खोबा हमादारन तु तन्हादारी, आछे खोबा हमादारन तु तन्हादारी। কবি বলেন, পৃথিবীর যত কামালত আছে, যত গুণ আছে, সব গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতরে দিয়ে দিয়েছেন। অন্য অন্যদের ভিতরে গুণ আছে তবে 2টা 4টা 5টা, এর চেয়ে বেশি নয়। কিন্তু পৃথিবীর ভিতরে যত প্রকার গুণ হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতরে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্যই যদি কামালতের কারণে, গুণের কারণে পৃথিবীর কাউকে যদি মহব্বত করতে হয়, সর্বপ্রথম আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এইরকমভাবে 3 নম্বর যেই কারণ একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করার পিছনে, ভালোবাসার পিছনে, সেটা হচ্ছে কারাবত তথা আত্মীয়তা। এবার আসেন আল্লাহর রসুলের সাথে আমাদের কীরকম আত্মীয়তা রয়েছে। কোরআনে স্পষ্ট ঘোষণা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীর সাথে তোমাদের সম্পর্ক তোমাদের জানের চেয়েও বেশি, এমনকি নবীর স্ত্রীগণ তোমাদের মা স্বরূপ। বলে সুবহানাল্লাহ। অতএব যদি আত্মীয়তার কারণে পৃথিবীর কাউকে মহব্বত করতে হয়, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মহব্বত করতে হবে। 4 নম্বর আসেন ইহসান তথা অনুগ্রহ। একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে ভালোবাসে অনুগ্রহের কারণে। আমার আপনার নবী আমাদের উপরে কি পরিমাণ অনুগ্রহ করেছেন আলোচনা করতে গেলে লম্বা আলোচনা করতে হয়, সময় সংক্ষিপ্ত। আমি খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটা ওয়াকিয়া আপনাদের সামনে বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য বিলীন করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি পরিমাণ কষ্ট করেছেন তারিখের কিতাবগুলো যদি দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির অনেক আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। ইহুদিরা কতিপয় পাশে বসা ছিল, হাসি ঠাট্টা করতেছিল, দেখো মুহাম্মদ কিভাবে নামাজ আদায় করে, সে তো রিয়ার সাথে ইবাদত বন্দিগি করতেছে। হাদিস বুখারীতে আসছে, লম্বা হাদিস। এরপরে একজন কাফের বলল, তোমরা এক কাজ করতে পারবানি? বাকিরা বলে কি কাজ? বলে অমুক গোত্রের উট জবাই হয়, উটের কিছু পচা নারী বুড়ি আছে, এগুলা নিয়ে এসে মুহাম্মদ যখন সেজদায় যাবে তার গাড়ের মাঝখানে রেখে দিবে। একজন তখন দাঁড়িয়ে গেল, আমি পারবো এই কাজ। তখন সে কথা মতো ওখান থেকে উটের পচা নারী বুড়ি রক্ত এগুলা নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, ওই ইহুদির দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপরে এগুলা রেখে দিলেন। বলি নাউযুবিল্লাহ। আমার আপনার নবী এত কষ্ট পাইলেন, সেজদা থেকে উঠতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমার কাছে খবর গেল, তোমার বাবার সাথে কাফেররা এরকম করতেছে। ফাতেমা তখন ছোট্ট, দৌড়ায় আসলেন, এসে উঠেন নারী বুড়ি রাসূলের কাঁধ থেকে সরাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে দাঁড়াইলেন। রাসূল খুবই রাগান্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে ওই সময় কাফেরদের জন্য কিছু বদদুয়া করলেন, আল্লাহুম্মা বিকুরাইশিন, আল্লাহুম্মা বিকুরাইশিন, আল্লাহুম্মা বিকুরাইশিন। 3 বার দোয়া করলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফেরদের নেতৃস্থানীয় লোক যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ, ওয়ালিদ ইবনে মুগীরা, এরকম কয়েকজনের নাম নিয়ে বদদুয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই কষ্ট করেন নাই, আল্লাহর রাসূল নবুয়ত লাভ করার পরে কত কষ্ট যে করেছেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দিনে সকালে দুপুরে দাওয়াতের কাজ করেছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্ত জড়াইছেন, মাথা থেকে পাতা পর্যন্ত রক্ত জড়তেছিল। রাসূলের সারা শরীর ক্ষতবিক্ষত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলো মুছতেছিলেন। পাহাড়ের ফেরেশতা এসে হাজির, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে এই 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে একেবারে মিশিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তারা ঈমান আনে নাই, বরং হইতে পারে তাদের পরে এমন জেনারেশন আসবে যারা আমার উপর ঈমান আনয়ন করবে। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে গোটা 13টা বৎসর মক্কি জিন্দেগি যদি আপনি পড়েন, রাসূলের সিরাত যদি আপনি পড়েন, সেখানে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মুজাহাদা করেছেন। শুধু এতটুকুই নয়, সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সাকসেস হইতে পারলেন না, কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছিলেন না, ওই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। শুধু সেখানেই নয়, সেখানে যাওয়ার পরেও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান, অনুগ্রহ আমাদের উপরে অনেক। অতএব যদি ইহসানের কারণে পৃথিবীর কোনো মানুষকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আলোচনা করতেছিলাম নবীকে কেন মহাব্বত করব, এর পিছনে মৌলিক 4টা কারণ। ওই 4টা কারণেও রসুলকে মহাব্বত করতে হয়। এবার আসেন সাহাবায়ে কিরামের ভিতরে নবীর কি পরিমাণ মহাব্বত ছিল, নবীর কি পরিমাণ ভালোবাসা ছিল, একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে পেশ করি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মহাব্বত আর সাহাবায়ে কিরামদের মহাব্বতের ভিতরে কি পরিমাণ পার্থক্য রয়েছে। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কি জিন্দিগিতে যখন ইসলামের শুরু জমানা, মুসলমানের সংখ্যা 39 থেকে 40 হবে, এই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়ে থাকে, তাহলে দ্বীনের প্রচার প্রসার, ইসলামের প্রচার প্রসার, কোরআনের কথা আমরা কেন চুপি চুপি আদায় করব? আমরা কেন চুপিসারে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আজকের পর থেকে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব, প্রকাশ্যে ইসলামের কথা বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর থামো, ইসলামের শুরু জমানা কাফেরদের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা আছে, তোমার ক্ষতি হতে পারে। কিন্তু আবু বকর সিদ্দিকের এত ইমান এত জোশ ছিল ইমানের ভিতরে, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার পিড়াপিড়ি করলেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিয়েই দিলেন। দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে গিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। সেখানে কিছু সংখ্যক কাফের মুশরিক উপস্থিত ছিল। দাওয়াত দেওয়ার ফলে আবু বকরের উপরে পরিমাণ আঘাত হইল, ওনাকে এত পরিমাণে রক্তাক্ত করা হইল, ওনার সারা শরীরকে জখমিত করে দেওয়া হইল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। সারাদিন এরকমভাবে অজ্ঞান হয়ে রইলেন। সন্ধ্যার সময় তামিম গোত্রের লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বাসায় নিয়ে গেলেন। অনেক চিকিৎসা করার ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম ওনার কথা যেটা ছিল তারিখের কিতাবগুলোতে আসছে, সেটা আমাদের সকলের জন্য লক্ষণীয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম কথা ছিল জ্ঞান ফেরার পরে যে আমার রাসূল কেমন আছেন? বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন যারা ছিল তারা বলল, হে আবু বকর, যেই মুহাম্মদের কারণে তুমি রক্তাক্ত হয়েছ, তোমার সারা শরীর জখমিত হয়ে গেছে, সারাটা দিন তুমি এরকমভাবে অজ্ঞান ছিলে, তুমি কিভাবে সেই মুহাম্মদের নাম মুখে নিচ্ছ? তোমার ভিতরে কি লজ্জা শরম নাই? একথা বলার পরে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে ফেললেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর খবর সম্পর্কে জানতে না পারবো, নবীর অবস্থা সম্পর্কে জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দিব না। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ওনার মা বললেন, হে আবু বকর, তুমি এত পিড়াপিড়ি করিও না, ধৈর্য ধারণ করো। এই মুহূর্তে যদি নবীর কাছে তোমাকে নিয়ে যায় তাহলে সমস্যা হতে পারে, কাফেরদের পক্ষ থেকে আবার আক্রমণ হইতে পারে। অতঃপর রাত যখন গভীর হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের অন্ধকারে ওনার মা নবীজির দরবারে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখা মাত্রই বুকের সাথে জড়িয়ে ধরলেন, নবীজিও তাকে জড়িয়ে ধরলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদেন। সর্বশেষ আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন ওনাকে ইসলামের ছায়ার তলে ছায়া দেন। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়ার বদৌলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলামে ধন্য হলেন। বলি সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া বললাম শুধু এতটুকু বোঝানোর জন্যে যে আমার আপনার মহাব্বত নবীর প্রতি আর সাহাবায়ে কিরামের মহাব্বত কীরকম ছিল, আমরা নবীকে কী পরিমাণ মহাব্বত করি আর সাহাবায়ে কিরাম কী পরিমাণ মহাব্বত করেন। এরকমভাবে যদি আলোচনা করি, লম্বা আলোচনা করা যায়।
ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সকলেই চিনেন ওমর ইবনুল খাত্তাবকে। আপনারা চিনেন ওমর ইবনুল খাত্তাবকে? সংক্ষিপ্ত একটু পরিচয় দেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ওই ব্যক্তি জিনার চিরকুট থেকে সেই নীল নদে পানি প্রবাহিত হয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন ব্যক্তি, রাসূলের ইন্তেকালের পরে মক্কাতে ভূমিকম্প হওয়া শুরু হইল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে লাঠি নিয়ে মরুভূমিতে বের হয়ে গেলেন এবং মরুভূমিতে হাতে লাঠি রেখে বললেন, হে মরুভূমি তুমি শান্ত হয়ে যাও। তার কারণ হচ্ছে এখানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, তুমি নড়াচড়া করতে পারো না। সঙ্গে সঙ্গে মদিনার ভূমি একেবারে স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। আজও পর্যন্ত মদিনাতে এরকমভাবে এই মদিনার মুনাওয়ারাতে এখনো পর্যন্ত এরকমভাবে এই হয় নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ওনার ভিতরে কি পরিমাণ ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে ওমরে ফারুকের কাছে খবর গেল, হে ওমরে ফারুক, রাসূল তো ইন্তেকাল করেছেন। একথা শোনার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওনার কুশ থেকে খাপ থেকে তরবারি বের করে ফেললেন, তরবারি উন্মুক্ত করে ফেললেন এবং বলতে লাগলেন, যে বলবে যে মুহাম্মদ ইন্তেকাল হয়েছে, কদ কতিলা মুহাম্মদ, মুহাম্মদের মৃত্যু হয়ে গেছে, এই কথা যে বলবে তার গর্দান উড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। এই কথাটা বলেছিলেন তিনি ওইখান থেকেই যে রসুলের মুহাব্বত ওনার ভিতরে কি পরিমাণ ছিল, রসুলের ভালোবাসা ওনার ভিতরে কি পরিমাণ ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় আকাঙ্ক্ষা করে, আফসোস করে একটা কথা বলতেন যে আবু বকরের এক রাতের আমল যদি আমার আমল নামায় হয়ে যায় তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করব। বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। তারপরেও এমন আফসোস কেন করতেন? আপনারা ঘটনা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রাতের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, তখন মক্কা থেকে বের হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে গেলেন। সেখানে 3 রাত আত্মগোপন করেছিলেন। গারে সৌরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকার আগে যেই হালত হয়েছিল, যেই কাইফিয়ত হয়েছিল, যেই আলোচনা হয়েছিল পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্তের ভিতরে প্রবেশ করবেন না। তার কারণ হচ্ছে আপনি যদি গর্তের ভিতরে প্রবেশ করেন তাহলে এখানে বিষাক্ত পোকামাকড়, বিষাক্ত সাপ থাকতে পারে, যার ছোবলে দংশনে আপনার ইন্তেকাল হয়ে যাইতে পারে। অতএব আপনি এখানে দাঁড়ান, আমি গর্তের ভিতরে প্রবেশ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বাজি রেখে গর্তের ভিতরে প্রবেশ করলেন। গর্তের ভিতরে ছোট ছোট অনেকগুলো ছিদ্র ছিল, সবগুলো ওনার সাথে থাকা যেই কাপড় ছিল, কাপড়কে টুকরো টুকরো করে গর্তের ছিদ্রগুলো বন্ধ করেছিলেন। সর্বশেষ 2টা গর্ত ছিল, যেই 2টা গর্ত বন্ধ করার মতো কাপড়ের টুকরা ওনার কাছে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে অবতরণ করলেন। করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বসে আছেন, রাসূল ঘুমাচ্ছেন। এক পর্যায়ে গর্ত থেকে সাপ বের হয়ে আবু বকরকে দংশন করেছে। কোনো বর্ণনা মতে বিচ্ছু দংশন করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার যন্ত্রণায় একেবারে ওনার চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছিল। এক ফোঁটা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের উপর পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওনার পবিত্র লালা মুবারক ওই দংশিত স্থানে লাগাই দিলেন। দেওয়ার সাথে সাথে ব্যথা একেবারে রিমুভ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কি পরিমাণ নবীকে মুহাব্বত করতেন সাহাবায়ে ইকরাম। এরকমভাবে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও নবীকে অনেক জান প্রাণ দিয়ে মহাব্বত করতেন। এগুলো তো ছিল সাহাবা ইকরামদের মহাব্বত, কিন্তু সাহাবা ইকরামের পরে তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালিহিন, একেবারে আমাদের আকাবির হজরত যারা আছে তাদের ইতিহাসে যদি আমরা দেখি যে তারা নবীকে কী পরিমাণ মহাব্বত করেছেন, আমরা এরকমভাবে যদি ওনাদের ওয়াকিয়াগুলো পড়ি, যেরকম হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের তিনি শাইখুল হাদিস ছিলেন, অনেক বড় একজন আলেম বুজুর্গ ছিলেন দারুল উলুমের ইতিহাসে, যিনি একজন বড় নক্ষত্র। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, ওনার ভিতরে নবীর কী পরিমাণ মহাব্বত ছিল একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে বলি। হজরতে হুসাইন আহমদ মাদানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার পাশে বসে দীর্ঘ 10 বৎসর হাদিসের দরজ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তিনি দরজ দিতে দিতে এক পর্যায়ে কোনো সময় যদি কোনো হাদিস ছাত্রদের বুঝে না আসতো, কোনো হাদিসের ব্যাপারে ছাত্রদের যদি কোনো কিলকাল থাকতো, কোনো এশকাল থাকতো, তখন তিনি ছাত্রদেরকে বলতেন, ও আমার ছাত্ররা, তোমরা চক্ষু বন্ধ করো এবং তোমরা এই রওদার দিকে, রসুলের মাকবারার দিকে তোমরা মুতাওয়াজ্জহ হইতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা থেকে গাইবি আওয়াজ আসতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবি আওয়াজের মাধ্যমে হাদিস বুঝাই দিতেন, বলি সুবহানাল্লাহ। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, উনি নবীর এত মহাব্বত ওনার ভিতরে ছিল, রাত যখন গভীর হইতো, হয়তো এই ঘটনাটা আপনারা শোনেন নাই, রাত যখন গভীর হইতো নবীর ভালোবাসা মহাব্বত ওনার ভিতরে এত পরিমাণ ছিল, উনি ওনার দাড়ি মুবারক দিয়ে, ওনার দাড়িগুলো লম্বা ছিল, দাড়ি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা দাড়ি দিয়ে মুছতেন, বলি সুবহানাল্লাহ। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, উনি একবার ছাত্রদেরকে দরজ দিতেছিলেন, এমন মুহূর্তে এক লোক আসছে মদিনাতুল মুনাওয়ারা থেকে, একটা খেজুর ওনাকে হাদিয়া দিল। দেওয়ার পরে উনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে সেই খেজুরটা হাতে নিলেন, ছাত্রদেরকেও বললেন তোমরাও দাঁড়িয়ে যাও। ছাত্ররা পরবর্তীতে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন আমাদেরকে দাঁড়াইতে বললেন, এখানে তেমন কি আছে? হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই তখন বলেছিলেন যে আমাকে সামান্য খেজুর হাদিয়া দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই খেজুরটা আমার প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে আনা হয়েছে, বলি সুবহানাল্লাহ। এজন্য ওনার সম্মানার্থে আমি দাঁড়িয়ে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, অল্প সময় যে কথাগুলো বললাম, আসলে লম্বা আলোচনা করা দরকার।